আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি ভিডিওতে। তো এটা খুব একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন। তো আমরা গত যে ভিডিও কয়টির মধ্যে দেখেছিলাম যে আমি কিন্তু ওখানে দেখাইছিলাম যে কোনো প্রজেক্টকে কিভাবে এক্সএমএল করে সেটাকে দাভিন্সিতে ইনপুট করা যায়, এবং সেখানে আবার আরেকটি ভিডিওতে দেখাইছিলাম রিমোট গ্রেডের মাধ্যমে কিভাবে কালার গ্রেড করা যায়। তো এ নিয়ে আমাকে এক বড় ভাই, বা বড় ভাই বলতে গেলে সবাই বড় ভাই, তো অনেকে আমাকে পার্সোনালি এবং আমাদের যে গ্রুপে বেশিরভাগ ক্ষেত্রে আমার পার্সোনালি অনেকে নক করেছেন যে ভাইয়া, আমরা যে দাভিন্সিতে কালার গ্রেড করলাম, অনেক সময় দেখা যায় আমরা ট্রানজিশন ইউজ করে থাকি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে অনেক ধরনের ইফেক্ট ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে দাভিন্সিতে এগুলো ইউজ করা যায় না। এখন দেখা গেছে ওই প্রজেক্টটা যখন আমরা ওখানে নিয়ে আসি, দেখা যাচ্ছে অনেকটা মিসিং হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা কি এই কালার গ্রেড করা প্রজেক্টটাকে ডাইরেক্ট ওখানে কি ইনপুট করতে পারি? এরকম অনেক ধরনের আমাকে প্রশ্ন করেছেন। তো তার সমাধানটা আজকে আমরা কিভাবে নিতে পারি, একটা অর্থাৎ আমি যেভাবে করে থাকি বা আমি যেভাবে শিখেছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, বা একটু জানার চেষ্টা করলে আপনারা কিন্তু ইনডেপথ ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিন্সিতে ওপেন অবস্থায় আছি, এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পূর্বকৃত একটা প্রজেক্ট কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা ফুটেজ এখানে এই কারণে আমি নিয়েছি। তো অনেকে বলতে পারেন যে এটা প্রজেক্ট এত ছোট কেন? তো এই জন্য আমি এখানে নিয়েছি, যেহেতু আমি এখানে একটা টিউটোরিয়াল বানাচ্ছি। যখন আমি পুরো প্রজেক্টটা যখন এখানে ইনপুট করব, তখন দেখা যাচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, তখন এটাকে রেন্ডার করতে গেলে দেখা গেছে যে আমাকে অনেকক্ষণ ওয়েট করা লাগবে। এটার সময় কমানোর জন্য আমি এখানে জাস্ট 3টা ফুটেজ আমি নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার মধ্যে আমাদের কিন্তু 3টা ফুটেজ এখানে আছে। ওকে, এবং আমাদের যে পুরো যে প্রজেক্টে যে ফুটেজগুলো এখানে ইউজ করছিলাম সেটাগুলো কিন্তু এখানে আছে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো কিভাবে এক্সএমএল ফাইল কনভার্ট করতে হয়, তারপরে আমাদের কিভাবে রিমোট গ্রেডের মাধ্যমে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো আপনাদের একটু বিষয়টাকে একটু খোলাসা করার জন্য আমি এখানে কি করছি, 3টা কালার, 3টা ফুটেজে 3 রকমের কালার গ্রেডিং করছি। মানে 3টা কালারের মধ্যে এই কারণে করলাম, যখন আমরা রেন্ডার করব এগুলোর মধ্যে কি কোনো তারতম্য ব্যাপার হয় কিনা বা কোনো পরিবর্তন হয় কিনা, এই ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর জন্য, বা কোনো সমস্যা হবে কিনা সেটার জন্য আমি 3টা ফুটেজের মধ্যে 3 রকমের কালার গ্রেড করছি, যাতে করে আপনারা বিষয়টা খুব ইনডেপথ বুঝতে পারেন। তো এখন আমরা কি করব, সরাসরি আমাদের রেন্ডারে যাইতে হবে। ওই যে রেন্ডার যখন আমরা করব, সেখানে একটু একটু সেটিংসের কিছু পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু ওই ব্যাপারটা করতে পারবো। ওকে, তো এখন আমরা এখান থেকে যাব ডেলিভারিতে। তো ডেলিভারিতে আসার পর আমরা কিন্তু কালার গ্রেড করার পর ডেলিভারিতে যখন আসবো, আসার পর আমরা কি করব, আমরা যদি একটু প্রথম অবস্থায় এদিকে একটু খেয়াল করি, আমাদের প্রথম অবস্থায় এরকম একটা ব্যাপার থাকবে। আমরা একটু যদি মনিটরে এই যে বাম সাইডের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে আমরা এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। তো আমরা কি করি, সচরাচর আমরা এখান থেকে কোডেক সিলেক্ট করে দিয়ে, আমরা এখান থেকে এই যে H.264 অথবা ইউটিউবের কোনো পিসের সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে পরিবর্তন করে জাস্ট রেন্ডার দিয়ে থাকি। তো আমাদের এখানে একটু ভিন্ন কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই স্লাইডারটাকে যদি একটু নড়াচড়া করি, আপনারা এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে একটা প্রিমিয়ার প্রোর আইকন দিয়ে আমাদের কিন্তু প্রিমিয়ার এক্সএমএল নামে একটা প্রিসেট দেখতে পাচ্ছি। তো এখানে যে আইকনটা দেওয়া আছে, এটা মনে হয় 2019 অথবা 19-17 সালের যে আইকনটা সেটা এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, আইকন কোনো বিষয় না, আমাদের কাজ করা লাগবে, এটা হলো মূল কথা। তো আমরা কি করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার এক্সএমএল এটা সিলেক্ট করব। আমরা এখানে সিলেক্ট করার পর, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করি না, মানে অর্থাৎ আমরা কালার গ্রেড করার পর ডাইরেক্ট আউটপুট দিয়ে দেয়, কারণ আমরা এখানে অনেক প্রিসেট বা অনেক ট্রানজিশন এখানে আছে, যেগুলো দিলে আমাদের কাজ চলে যায়। তো আমাদের মিউজিক ভিডিও বলেন, নাটক বলেন, এই ধরনের যে কাজগুলো করে থাকে টুকটাক যেগুলো করি আমি, সেগুলোর মধ্যে কিন্তু ওই বেশি যে ট্রানজিশন হাই গ্রেডের যে ব্যাপারগুলো এগুলো দরকার হয় না। যখন একটু ইনডেপথ, যখন ভিএফএক্স টাইপের যখন ব্যবহার হবে, তখন একটু আলাদা প্রসেসে কাজ করতে হয়। তো ধীরে ধীরে আমরা ওই দিকে যাবো, যাতে করে আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারি। তো এখন আমরা দেখবো যে আসলে ব্যাপারটা কিভাবে করতে হয়। তো আমরা এখান থেকে কি করবো, আবারও ডেলিভারিতে আসলাম। আমরা এখন কি করবো, ব্রাউজে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেখানে গিয়ে আমাদের ফুটেজগুলো জমা হবে। তো আমি এখানে একটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, দেখতে পাচ্ছেন রেন্ডার ফার্স্ট নামে একটা ফোল্ডার আমার এখানে ক্রিয়েট করা আছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেন আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর আমি কি করবো, আর এখানে কোনো পরিবর্তন করবো না। এখানে চাইলে আপনারা কিন্তু ফরম্যাটের জায়গায় কিন্তু আরো অন্য কিছু দিতে পারেন। তো এখানে যে অবস্থায় আছে, আপনারা যদি এই অবস্থায় যদি রেন্ডার করেন, তাহলে কিন্তু কি হবে, আমাদের ফুটেজের যে কোয়ালিটি সেটা কমবে না, অর্থাৎ র যে কোয়ালিটি সেটা কিন্তু থাকবে। আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে ক্লিয়ার হতে পারছেন। ওকে, এখন আমরা কি করবো, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাড রেন্ডার কুই, এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা যদি রেন্ডার অলে যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা কিন্তু রেন্ডার হওয়া শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব দ্রুত এটা রেন্ডার হওয়া শুরু হবে। অনেকের হয়তো একটু স্লোলি কাজ করবে, এটা আপনাদের কম্পিউটারের পাওয়ারের উপর নির্ভর করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেন্ডার প্রায় শেষ, দেখতে পাচ্ছেন। তো ওকে, আমাদের রেন্ডার ডান, আমাদের কিন্তু রেন্ডার হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপে যাই,
আমি এখান থেকে এটাকে আমাদের মনে হয় একটু দরকার। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে ডেস্কটপে যাচ্ছি, দেন আমরা রেন্ডার ফার্স্ট নামে কোন ফোল্ডারটা আমরা এখানে সেভ, যেখানের মধ্যে আমরা ফুটেজগুলো রিপ্লেস করলাম, দেখতে পাচ্ছেন আমরা তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 3টা ফুটেজ ওখানে নিয়েছিলাম। এই 3টা ফুটেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে সাইডে একটা এক্সএমএল ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই এক্সএমএলটা দিয়ে আমরা টাইমলাইনটা এখানে ইনপুট করতে পারবো। তো কিভাবে করব সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে যাব। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রোতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন যে প্রজেক্টটা যেখানে আমরা কাটাকাটি করেছি, অর্থাৎ আমাদের মেইন যে পাইপলাইন বলতে পারেন, টাইমলাইন বলতে পারেন, যেটা বলতে পারেন আর কি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমাদের যে যে ব্যাপারটা, এখানে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর কিন্তু একটা ট্রানজিশন ইউজ করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাপার ক্রিয়েট করছি। এখন কথা হচ্ছে এই ফুটেজে যেহেতু ইউজ করছি, এই ফুটেজটাই যেন ওই যে আমরা যেটা রেন্ডার করলাম এক্সএমএল, যেটাকে দাভিন্সি থেকে রেন্ডার করলাম, সেটাকে যখন আমরা কনভার্ট করে এখানে নিয়ে আসবো, সেম জায়গার মধ্যে সেম ইফেক্টটাই এখানে পড়বে। এখন সেই প্রসেসটা এখন কিভাবে করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা নিউ বিন ক্রিয়েট করে নেব। তো নিউ বিন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমাদের যদি প্রজেক্ট প্যানেল নিচের দিকে দেখতে পাচ্ছি নিউ আইটেম, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে একটা বিন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন ডাবল ক্লিক করলাম, আমাদের কি হবে, একটা ক্লিন একটা ব্যাপার হবে, কারণ এখানে আমাদের দাভিন্সির প্রজেক্টটা এখানে ইনপুট করব। ওকে, এখন আমরা কি করে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের রেন্ডার ফার্স্ট, আমরা যে ফোল্ডারটির মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যে ক্লিপগুলো এখানে রেন্ডার করলাম, সেই ফোল্ডারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স এক্সএমএল একটা ফাইল আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব, তো এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন নামে একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ইনপুট হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনপুট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেম 3টা ফুটেজ আমরা ওখানে নিয়েছিলাম, সেম 3টা ফুটেজে কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স রিজলভ নামে একটা ট্যাগ দিয়ে কিন্তু একটা সিকোয়েন্স দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করে তাহলে কিন্তু আমাদের দাভিন্সিতে যেটা আমরা কালার গ্রেড করলাম, সেই ফুটেজটা কিন্তু আমরা এখানে সেম ফুটেজটা কিন্তু আমরা সে কালারটা ওখানে করেছিলাম, সেম কিন্তু কালারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখবো এখানে যেহেতু আমরা, এখন কথা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল যখন কাটটা ড্রাফট কাট করার পর কিন্তু ফাইনাল যখন কাজটা করে থাকে, তখন কিন্তু আমাদের সবকিছু সিঙ্ক্রোনাইজ করাই থাকে। এখন আমরা চাচ্ছিলাম যে এখানে যেহেতু কাজ করছি, এখানে অনেক ট্রানজেকশন ইউজ করছি, এখন আমরা এটার মধ্যে কিভাবে রিপ্লেস করতে পারি। কিন্তু আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ফুটেজ রিপ্লেস করা যাবে, এটার একটা পদ্ধতি এখানে আছে। সে পদ্ধতিটা হলো কি, আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোর উপরে যে ট্রানজেকশনগুলো আমরা এখানে ইউজ করেছিলাম, সেগুলো আমরা কি করব, সবার উপরে এভাবে দিয়ে দেবো। অর্থাৎ আমি আপনাদের একটু দেখাই, আমাদের কিন্তু এটা হলো টাইমলাইনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে এই যে আমাদের ট্রানজেকশনগুলো। এখন আমি যদি এই সবগুলোকে ধরে অল্টার, আমি যদি কিবোর্ড থেকে অল্টার এবং লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো যে ব্যাপারটা আছে, আমাদের নাম্বারিং কে প্যাডের সাথে যে 4টা আপ ডাউন যে ব্যাপারটা আছে, সেখান থেকে যদি আপে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এটা উপরে উঠে যাবে। আমাদের কি করতে হবে, আমাদের একটা নিরাপদ একটা অবস্থানে আমাদের এই কয়েকটি নিতে হবে, যাতে করে যখন আমরা পাইপলাইনটা যখন আমরা এখানে রিপ্লেস করব, কোনোভাবে যেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি সেগুলোর মধ্যে যেন রিপ্লেস না হয়, এটা একটু খেয়াল রাখা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এভাবে একটু কয়েকটা লেয়ার উপরে নিতে পারি। আমরা এভাবে সবগুলোকে সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে নিতে পারি, এভাবে একটু উপরে উঠাই দিলে তো নিচের মধ্যে একটা গ্যাপ সিস্টেম এখানে আমরা রিপ্লেস করতে পারবো। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এই যে ব্যাপারটা এখানে দেখতে পেলেন, আমাদের এই যে টাইমলাইনটা, এখানে আমাদের দাভিন্সি থেকে যে টাইমলাইনটা নিয়ে আসলাম সেটা আমরা এখানে ইনপুট করব। আমরা যদি এখান থেকে টাইমলাইনটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে কিন্তু এখানে আমরা প্রথম যে অবস্থায়, আমরা যে নতুন অবস্থায় যখন ইনপুট করতে যাব, তখন আমরা এখানে দেখতে পাবো যে এটা কিন্তু নেক্সট আকারে হবে। নেক্সট আকারে হওয়ার কারণে আমরা কিন্তু এখানে পরবর্তীতে টাইমলাইনের মধ্যে রিপ্লেস করতে গিয়ে যখন ট্রানজিশন যদি এদিক সেদিক হয়, সেটা কিন্তু আমরা এখানে ব্যাপারটা করতে পারবো না। এখন আমরা কিভাবে সেটা ফিক্স করা যাইতে পারে, এই জন্য আমি এখান থেকে নেক্সটকৃত যে টাইমলাইনটা আছে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এই প্রিমিয়ার পরে এখানে একটা আইকন আছে, নয় যে সিকোয়েন্স, অর্থাৎ ইনসার্ট সিকোয়েন্স, ওভাররাইট সিকোয়েন্সের একটা আইকন আছে। আপনারা একটু যদি খেয়াল করেন, আমরা এখানে কি করবো, এটাকে টিকমার্ক দিয়ে এটাকে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এই যে এগুলো যে লক ছিল সেগুলো আনলক হয়ে যাবে। এখন আমরা যদি এই সিকোয়েন্স যে রিজলভ থেকে যেটাকে ইনপুট করলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যদি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি একদম প্রথমে এইভাবে রিপ্লেস করে দেই, তাহলে আমাদের অডিওর জায়গাতে থাকলো, আমাদের কি হইলো, আমাদের ফুটেজটাও কিন্তু এখানে রিপ্লেস হইলো। এখন আমি আপনাদেরকে যদি একটু এটাকে বড় করে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আছে সেগুলোকে যদি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে বা নিচের দিকে নিয়ে আসি, কিভাবে নিচের ওই যে অল্টার ধরে অ্যারো কি বাটনে যদি নিচেরটাকে যদি ক্লিক করি, তাহলে কিন্তু নিচে চলে আসবে। এখন যদি আমরা পূর্বের অবস্থায় আসি, এখন যদি আমরা একটু টাইমলাইনের মধ্যে খেয়াল করি, আমরা যে ট্রানজিশনটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্রিয়েট করেছিলাম, সেম জায়গার মধ্যে সেম কালার গ্রেডিং অবস্থায় আমরা সেম জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম।
তো আমি আশা রাখি আপনাদের এই যে ব্যাপারটা যদি আপনারা যদি পুরো ভিডিওটি যদি কন্টিনিউ করে থাকেন আপনারা ইনডেপ ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে হয়তো অনেক কিছু মিস্টেক করে ফেলছি। তো কথা হচ্ছে সবকিছু একটা ভিডিওর মধ্যে কভার করতে গেলে দেখা যায় মাথায় চলে আসে না, তো ধীরে ধীরে এই ব্যাপারগুলো চলে আসে। তো আপনারা একটু চেষ্টা করবেন যতটুকু যদি জানার বাইরে থাকে আপনারা একটু কমেন্ট করবেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আছে সেখানে আপনারা একটু কনভারসেশন করবেন, তাহলে কিন্তু আপনার বিষয়গুলো খুব ইনডিপ ব্যাপারটা বুঝতে পারেন। যদি একান্তই যদি না বুঝেন আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমাদের অনেক বড় ভাইয়েরা আছে ওখানে আমাদের গ্রুপে, তারা আপনাদেরকে হেল্প করবে প্রতিনিয়ত। যারা হেল্প করতে যাচ্ছে তাদেরকে একটা আন্তরিকতার সহিত কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জিনিস কিন্তু খুব দ্রুতই আপনারা কিন্তু সেটা সমাধান পেয়ে যাবেন। তো আমি প্রত্যাশা রাখি আপনারা এই কাজটি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।